আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমাদান স্পেশাল চিকেন স্প্রিং এগ রোলস। আজ এগুলো আমরা বানাবো হোমমেড শিট দিয়ে। তাহলে আমরা চলে যাই আমাদের রেসিপির দিকে। রেসিপির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করা আদা রসুন। তো আদা রসুন দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নেব 1 মিনিটের মতো। ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের স্লাইস করা অনিয়ন। তারপরে আমি এগুলোকে সামান্য ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ, ছোট টুকরা করে কাঁচামরিচ আমি কেটে নিয়েছিলাম। তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও কুক করব প্রায় হাফ মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি শেডেড চিকেন, এখানে হচ্ছে 400 গ্রামের মতো। আর এই চিকেন দিয়ে আমি এগুলোকে আবারও 3-4 মিনিটের মতো কুক করে নেব। মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন 1.5 টিস্পুনের মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কারোট দিয়ে এখন দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপের মতো ক্যাবেজ দিয়ে এখন আমি এগুলোকে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি চিকেনগুলোকে আগে বয়েল করে শেডেড করে নিয়েছিলাম। আর স্লাইস করা কারোট এবং স্লাইস করা ক্যাপসিকাম আর ক্যাবেজ দিয়ে এখন দিয়ে দেব আমি এখানে হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব অরেগানো হচ্ছে এখানে 1/4 টিস্পুন দিয়ে তারপরে আমি এখানে দিচ্ছি সয়া সস হচ্ছে 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি আমি হট চিলি সস এখানে 1 টিস্পুনের চাইতে কিছুটা বেশি আমি দিয়েছি। এখন এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করে নিয়ে আমি এগুলোকে আবারও 2-3 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব। আর এখন আমার পুরোপুরি কুক হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। স্টাফিংগুলি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এখানে 2টা ডিম গ্রেট করে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এর সাথে মিক্স করে নেব। ডিম দেওয়ার পরে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে তারপরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব। এখন চলে যাব আমরা ডো তৈরি করতে। ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতো ময়দা। তো ময়দাগুলোকে আমি সিফট করে নিয়েছি, জেলে নিচ্ছি। এভাবে জেলে নিলে খুব সুন্দর ডো তৈরি হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি এগুলোকে জেলে নিয়ে এখানে দিচ্ছি 1 টিস্পুন লবণ এবং একটা ডিম ভেঙে রেখেছিলাম এগুলো। আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি দিয়ে আমি এগুলোকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে এগুলোকে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর ভালোভাবে মিক্স করে নিয়ে আমার কনসিস্টেন্সিটা এইরকম হবে, ঠিক এইরকম। এই তো দেখতে পাচ্ছেন চামচের উপরে ঠিক এইরকম হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইরকম হবে। এখন আমরা চলে যাব স্টেপে গিয়ে একটা প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। আর চুলার আগুনটা এখনো আমি দেইনি। তো এখনো তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের চাইতেও কম লিকুইড ডো দিয়ে আমি এভাবে সুইল করে নেব। তো এখন আমি চুলার আগুনটা দিয়ে দেব একেবারে লো হিটের চাইতে কিছুটা মিডিয়াম টু লো হিটে রেখে। আর এই যে বাবল উঠে এসেছে, তো আমি এগুলো উল্টিয়ে দিব। আর এগুলোর এক সাইড কুক হতে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগে। আর 30 থেকে 40 সেকেন্ডের পরে এটা প্যান থেকে এমনিতেই উঠে আসে। আর এইভাবে আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি লিকুইড দিয়ে। আর এখন আমি চলে যাব রোলগুলো তৈরি করতে। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। তো পেস্ট তৈরি করার পরে আমি এখন এগুলো এক সাইডে রেখে দেবো। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো শিট রেডি হয়ে গেছিল। আর শিটটা কতটা পাতলা একেবারে আমার হাত দেখা যাচ্ছে। আর আমি এখন একটা শিট নিয়ে আমি শিটের চারপাশে ভালোভাবে পেস্ট লাগিয়ে নেব। ভালোভাবে পেস্ট লাগালে আমরা যখন তেলে ভাজবো তখন আমাদের স্টাফিংটা খুলে যাবে না। এখন পেস্ট লাগানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো আমরা যে রেডি করে রেখেছিলাম স্টাফিং। তো চিকেন আর ভেজিটেবলস দিয়ে স্টাফিং, তো এগুলো দিচ্ছি। দিয়ে এখন আমি রোলগুলোকে এভাবে
ফোল্ড করে নেব। প্রথমে ফোল্ড করে বা বেশ সুন্দর করে রোল করে নেব। তো খুবই সুন্দরভাবে রোল হয়েছে, এগুলো বানাতে আসলে খুবই ভাল লাগে। তো আমি এইভাবে সব কটা রোল আমি বানিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে কি সুন্দরভাবে স্মুথলি সব কটা রোল হয়েছে। প্যানের মধ্যে বেশ কিছু তেল আমি গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি রোলগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো আমি এক এক করে সবগুলো কয়েকটা রোল দিয়ে দিচ্ছি। আমি এখানে একসাথে সবগুলো দিচ্ছি না, তো আমি 4-5টা করে এভাবে ভেজে নিচ্ছি। আর এটা গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত আমি এগুলো ভেজে নেব। আর আমার এইভাবে সব কটা রোল ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। আশা করি আমার এই চিকেন এগ রোলসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসা রেসিপিটা। আর এই সমোসার রেসিপিটা আসলে সবারই কম বেশি সবারই জানা। আর যারা নতুন অবস্থায় সমোসা বানাতে কনফিউজ কিভাবে বানাতে হয়, তো তারা চাইলে আসলে বিগিনাররা এই রেসিপিটা ফলো করতে পারবেন আর এবং তাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আর সমোসা বানানোর জন্য আমি প্রথমে যাব সমোসার ফিলিং বানাতে। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি তেল গরম করে এখন দিয়ে দেব 1 টেবিল চামচের মতো জিঞ্জার আর গার্লিক পেস্ট। এগুলো আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। 1 মিনিটের মতো ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের অনিয়ন, স্লাইস করা অনিয়ন। তো পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। লাইট ব্রাউন হওয়া পর্যন্ত আমি এখন ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি কিছুটা লবণ। আর এখানে আমি 1 টিস্পুন লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে বয়েল করা চিকেন। 300 গ্রামের মতো আমি চিকেনের কিমা দিব। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব এগুলোকে। আর এগুলোকে আমি এখন প্রায় 3-4 মিনিটের মতো আবার কুক করে নেব। 3-4 মিনিট কুক হওয়ার পরে আমি এখন দিয়ে দেব স্লাইস করা যে গ্রিন চিলি। তো আমি এখানে 2-3টা গ্রিন চিলি আমি এখানে স্লাইস করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব এখানে কিছুটা মশলা, যে গরম মশলা 1/4 টিস্পুন। তারপর দিয়ে দেব জিরা পাউডার 1/4 টিস্পুন, আর ধনিয়া পাউডার 1/2 টিস্পুন, আর ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন। আর এগুলো দিয়ে এখন আমি আবারও মিক্স করে নিয়ে 2-3 মিনিটের মতো কুক করে নেব। আর চুলার আগুন থাকবে মিডিয়াম হিটে, আর মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে কুক করে নেব। আর এখন আমি 2-3 মিনিট কুক করার পরে দিয়ে দেব আমি স্লাইস করা কারোট 1/2 কাপের মতো, আর গ্রিন পিস দিয়ে দেব। গ্রিন পিস দেওয়ার পরে আমি আবারও এগুলোকে মিক্স করে দিয়ে 5 মিনিটের মতো আবারও কুক করব এগুলোকে। আর এখন চুলার আগুনটা থাকবে একেবারে লো হিটে রেখে আমি এই 5 মিনিট কুক করব। আর 5 মিনিট কুক হওয়ার পরে আমি এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। আর চিকেন এখন পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও এগুলোকে মিক্স করে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য। চিকেনের ফিলিংটা এখন ঠান্ডা হয়ে গেলে আমরা এখন চলে যাব সমোসা তৈরি করতে। তো আমরা এখন সমোসার জন্য আমি এখানে নিয়ে নেব একটা সমোসার শিট। আর এখন এই শিটটাকে কোনাকুনি করে ফোল্ড করে নিতে হবে। আর আমি কিভাবে করেছি এটা আসলে দেখার বিষয়, বলে বোঝানো যাবে না। তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ফোল্ড করেছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি স্টাফিং, যে চিকেনের স্টাফিং আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ফ্লাওয়ার পেস্ট দিয়ে ব্রাশ করে নিলাম সমোসাটাকে ভালোভাবে সিল হওয়ার জন্য। আর আমি এইভাবে ফোল্ড করে সমোসাটাকে সিল করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এগুলি আসলে কয়েকবার প্র্যাকটিস করলে খুবই ইজিলি পারা যায়, এত কঠিন কিছু না। আসলে খুবই প্র্যাকটিসের বিষয়। যেকোনো জিনিসে একটু প্র্যাকটিস করলে খুবই ইজিলি পারা যায়। প্রথমে আসলে একটু কনফিউজ লাগে কিভাবে করব কিভাবে না, কিন্তু পরে আমরা যখন কয়েকবার প্র্যাকটিস করি তাহলে ইজি হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।
যারা একেবারেই নতুন বানাতে কঠিন মনে হয় তারা অবশ্যই প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনারাও বানাতে পারবেন। আর এই তো আমার আরেকটা সমোসা বানানো হয়ে গেছে। এইভাবে আমি আরো আমার সবগুলো সমোসা আমি বানিয়ে নিয়েছি। আর এই সমোসাগুলো চাইলে আমরা ফ্রিজে স্টোর করতে পারি পুরো ১ মাসের জন্য। একটা জিপলকের ব্যাগে ভরে পুরো ১ মাসের জন্য স্টোর করে নিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি, চিকেন নাগেটস রেসিপি। আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো অবশ্যই এই রেসিপিটা ফলো করা উচিত। তো এই রেসিপির জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 800 গ্রামের মতো চিকেনের ব্রেস্ট নিয়েছি, এখানে হাড্ডি গুড্ডি ছাড়া। আর এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, সাইড কেটে নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে চপারে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি চিকেনগুলোকেও ছোট টুকরো টুকরো করে কেটে এবার চপারে দিয়ে দিচ্ছি। তো এগুলো সবগুলো আমি একসাথে দিচ্ছি না, আমি হাফ করে এগুলো চপারে মাশ করে নেব। তো এখন গুঁড়ো করা ব্রেড ক্রাম্বসগুলি আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টিস্পুন আদা আর হাফ টিস্পুন রসুন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হোয়াইট পেপার হাফ টিস্পুনের চাইতে কিছুটা কম। তারপরে লবণ দিচ্ছি এখানে হাফ টিস্পুন, আর সয়া সস হচ্ছে 1 টিস্পুন, আর কাশ্মীরি চিলি আমি এখানে দিয়েছি হাফ টিস্পুন দিয়ে এগুলোকে আমি মাশ করে নিচ্ছি। ভালোভাবে মাশ করে নিয়ে চপার থেকে নামিয়ে নেব। আর এই তো দেখিয়ে দিচ্ছি আমার চিকেনগুলা কিভাবে মাশ হয়েছে, খুবই সুন্দরভাবে মাশ হয়েছে। তো এখন এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানোর আগে আমি এখানে কিছুটা তেল দেব, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এগুলোর মধ্যে তেল দিলে এটা খুবই সফট হবে। আমরা যখন ভালোভাবে মাখিয়ে নেব তখন মাংসটাও সফট হবে এবং এগুলো হ্যান্ডেল করতেও আমাদের ইজি হয়ে যাবে, আর শেপটাও খুব সুন্দরভাবে হবে। আর এগুলো আমরা যখন বানাবো তখন চিকেনের মাংস, বুকের মাংস যদি হয় তাহলে খুবই ভালোভাবে আমরা যখন চপারে দেব মাশ হবে খুবই সুন্দরভাবে। আর আমি এখন এগুলো কাউন্টারে রেখে হাত দিয়ে এভাবে চেপে চেপে ফ্ল্যাট করে নেব। আর আরেকটা আইডিয়া হচ্ছে যে আমরা কাউন্টারে রেখে এভাবে একটা ক্লিম ফিল্ম রেখে এর উপরে বেলুন দিয়ে আলতুভাবে এটাকে বেলে নেব, তাহলে ইজি হয়ে যাবে বেলে নিতে। এখন আমি একটা নাইফে কিছুটা তেল লাগিয়ে এখন চারপাশ আমি কেটে নেব। যতটুকু এটা মোটা বা পাতলা করতে চান ততটুকুই এর হিসাব করে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে। এইভাবে সাইডগুলো কেটে নিলে তো সবগুলোর সাইজ বা শেপ সুন্দর হয়, তাই এই জন্য আমি এগুলো কেটে নিচ্ছি। আর এগুলো এখন যার যার পছন্দের শেপ অনুযায়ী এগুলো কেটে নেবেন। তো আমি এখন স্কোয়ার শেপে এগুলো সবগুলো কেটে নিচ্ছি। তো এগুলো কাটা হয়ে গেছে, আমি এখান থেকে একটা একটা করে উঠিয়ে নেব। এতে করে পরবর্তীতে আমাদের ব্যবহার করতে এটা সুবিধা হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার এটা চারকোনা খুবই সুন্দরভাবে চারকোনাভাবে আমি কেটে নিয়েছি, সুন্দরভাবে এটা কাটা হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে রাখবো। আর এগুলোকে আমি এভাবেই রেখে দেব কিছুক্ষণ প্লেটের মধ্যে। তো এগুলো বাতাস পেয়ে আর একটু টাইট হয়ে যাবে, তো আমরা যখন কোটিং করব তো ইজি হয়ে যাবে আমাদের জন্য। কোটিং এর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস আর 2টা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে আমি চিকেনের নাগেটস নিয়ে এখন প্রথমে আমি ময়দার মধ্যে কোট করে নেব, তারপরে আমি ডিমের মধ্যে দিয়ে এটাকে ডিপিং করে তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আর এগুলো বানানো খুবই সহজ, যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করা উচিত। আর একদিন সময় নিয়ে আমরা যদি এগুলো বেশি পরিমাণে আমরা বানিয়ে রেখে যে কোনো সময় আমরা বাচ্চাদের লাঞ্চ বক্স বা ফ্রি টাইম স্ন্যাক্সের জন্য, আর আমরা যখন কোটিং করবো নাগেটসগুলো তখন আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নাগেটসের কোটিং যেন ভালোভাবে হয়, কোনোটারই
সাইড যেন ফাঁকা না থাকে, চারপাশ যেন ভালোভাবে কোটিং হয়। আর সবগুলো নাগেটস আমার কোটিং করা হয়ে গেছে। আর এগুলো চাইলে আমরা একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে রেখে আমরা এগুলো ফ্রিজের মধ্যে স্টোর করতে পারি প্রায় 2 মাসের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড কুলফি রেসিপিটা। আর এই রেসিপিটা খুবই সহজ, বিশেষ করে বাচ্চাদের লাঞ্চ বক্স এবং রমজান মাসের ইফতারের জন্য খুবই চমৎকার একটা রেসিপি। আর এই রেসিপির জন্য আমাদের প্রথমে লাগবে ব্রেড। আমি এখানে কয়েকটা ব্রেড নিয়েছি, 8 থেকে 9 পিসের মতো আমি এখানে ব্রেড নিয়েছি। কেউ চাইলে বেশি বানাতে চাইলে আবার কেউ আরো একটু বেশি নিতে পারেন। তো সবগুলো ব্রেড নিয়ে আমি সাইড একটা একটা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ব্রেডগুলোকে আমি একটা বেলন দিয়ে বেলে নেব। সবগুলো ব্রেড আমি এভাবে বেলে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে আমরা ব্রেড কুলফি বানানোর জন্য এখানে লাগবে কিছু স্টাফিং। আর স্টাফিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টা বড় সাইজের আলু। এখানে আলুগুলোকে আমি প্রথমে বয়েল করে নিয়ে তারপরে একটা ফোকের সাহায্যে আমি এটাকে মাশ করে নিয়েছি। মাশ করার পর আমি এখানে দিয়ে দেব একটা স্মল সাইজের স্লাইস করা অনিয়ন। আর তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি, স্লাইস করা গ্রিন চিলি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার লিফ যেগুলো ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া 1/4 টিস্পুন। তারপরে গরম মশলা দিয়েছি আমি এখানে 1/4 টিস্পুন। এরপরে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা 1/4 টিস্পুন। তারপরে দিয়ে দিচ্ছি চিলি পাউডার 1 টিস্পুন। এরপরে দিয়ে দেব আমি লবণ আমি এখানে 1 টিস্পুন দিয়ে এবার সবগুলোকে মিক্স করে নেব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আলু এবং মশলা যেন ভালোভাবে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নেব। আর এখন আমার মিশানো হয়ে গেছে। মিশানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ দেওয়ার পরেও আমি এখন আবারও এগুলোকে মিক্স করে নেব। এবার এগুলোকে মিক্স করে এক সাইডে রেখে আমি এখন একটা ডিম ভেঙে ফেটে নেব। ডিম আমাদের লাগবে, তো একটা ডিম ভেঙে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখন লাগবে আমাদের অল পারপাস ফ্লাওয়ার, যেটা ময়দা। সো আমি এখানে নিয়েছি 1/3 কাপ ময়দা। আর লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর অর্গানো আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন। আর পানি যতটুকু দরকার ততটুকু দিয়েছি। আমার এখানে লেগেছে 1/3 কাপের মতো পানি, তো আমি 1/4 কাপের মতো, সরি। সো এখানে আমি সবগুলো পানি দিয়ে এখন মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এখন একটা ব্রেড নিয়ে নেব, আগে থেকে রেডি করা যে ব্রেড রেখেছিলাম। তো এখন একটা ব্রেড নিয়ে আমি এখানে ভালোভাবে সিল হওয়ার জন্য আমি এখানে এক ব্রাশ করে নিচ্ছি। আর এক ব্রাশ আমি ব্রেডের 2 পাশ করে নিচ্ছি, তাহলে ভালোভাবে সিল হয়ে যাবে। আর এখন ব্রেডটাকে ফোল্ড করে একটা কোন শেপ করে ব্রেড কুলফি বানিয়ে নেব। তো আমি এখন ব্রেড কুলফি বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে কোন শেপ করিয়ে নিচ্ছি। তার কোন শেপ করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর বানানো যে স্টাফিং। তো আমি এখন স্টাফিংগুলো কোনের ভিতরে দিয়ে দিচ্ছি। 1 চামচ বা 1.5 চামচের মতো এখানে দিলেই চলবে, বেশি দেওয়া যাবে না। আর বেশি দিলে আবার এর শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমি আমার স্টাফিং দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি কোনের ঠিক মাঝখান থেকে কেটে নেব ফোল্ডিং এর সুবিধার জন্য। তো মাঝখানটা কেটে নিয়ে আমি এখন স্টিক লাগিয়ে দেব, ক্রাফটিং স্টিক যেগুলো পাওয়া যায়। সো এখান থেকে আমি একটা স্টিক নিয়েছি। তো এখন আমি এটাকে দুনো সাইড ফোল্ড করে দেব। ফোল্ডিংটা হয়ে গেলে এখন আমি দুনো সাইড ভালোভাবে সিল করে নেব, যেন ভিতর থেকে যে স্টাফিং দিয়েছি এগুলো বের না হয়। তো আমি এখন ভালোভাবে এটাকে সিল করে নিয়েছি। আর এই তো আমার হয়ে গেছে। খুবই সহজ এটা বানানো, হয়তো কঠিন না, খুবই সহজ একটা রেসিপি। আর আমি আবার বোঝার সুবিধার্থে আবারও আমি আরেকটা ব্রেড কুলফি বানিয়ে নিয়েছি। আর এটা একটু ফাস্টার হবে। তো আমি এই তো বানিয়ে নিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আসলে নতুন কিছু ট্রাই করতে আমরা সবাই পছন্দ করি। আর এরকম কিছু স্ন্যাক্স আসলে বাচ্চারা খুবই পছন্দ করে এবং এনজয় করে। আর এই তো হয়ে গেল আমার সবকটি ব্রেড কুলফি।
তো আমি এখন এগুলোকে আমি ডিপিং করে নিচ্ছি। আমি ময়দা দিয়ে আগে যে পেস্ট বানিয়ে নিচ্ছিলাম, তো এই কারণে পেস্টের মতো ডিপ করে নিচ্ছি। এখন আমি এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলোকে আমি কোট করে নেব। তো মাফ করবেন আমার নাকটা ব্লকড ওয়েদারের কারণে। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথাগুলোকে মাঝে মধ্যে কথাবার্তায় ভুল হচ্ছে। আর এইভাবে আমি সবকটি ব্রেড কুলফিকে আমি কোট করে নিচ্ছি। তো কিন্তু ফ্রিজারে 2-3 সপ্তাহের মতো সংরক্ষণ করা যায়। তো কেউ চাইলে আবার এগুলো রমজান মাসে ইফতারের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এখন আমার সব কটা ব্রেড কুলফি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে গরম করে নেব। আর তেলটা হাই হিটে আমি গরম করে নিয়েছি। আর তো এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে। আর এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ক্রিপসি হয়েছে। আশা করি সবাই রমজান মাসে বাসায় ট্রাই করবেন, এনজয় করবেন। বাসার সবাই পছন্দ করবেন ইনশাআল্লাহ। আর সবার প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভ কামনা জানিয়ে আমি শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি সবার সাথে একটা বক্স প্যাটিস রেসিপি শেয়ার করব, চিকেন বক্স প্যাটিস। তো চিকেন বক্স প্যাটিস বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে একটা স্মল সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো এবার এটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে যতক্ষণ পর্যন্ত লাইট ব্রাউন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। আর ফ্রাই করার পরে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো লবণ। আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সিদ্ধ করা চিকেনের কিমা দিয়ে আবারও এটাকে নেড়ে ছেড়ে 3-4 মিনিটের মতো আমি এখানে কুক করব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচ এখানে কেটে রেখেছিলাম, টুকরো টুকরো করে কেটে দিয়ে এখন দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে নেব। তারপর আর আমি এবার দিয়ে দেব গরম মশলার পাউডার 1/4 চা চামচ, জিরার পাউডার 1/4 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ার 1/2 চা চামচ, আর ব্ল্যাক পেপার 1/2 চা চামচ দিয়ে এগুলো মরিচের গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ, আর হলদি পাউডার দিয়ে দেব 1/4 চা চামচ। সবগুলো মশলা দেওয়ার পরে আমি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এখন 2-3 মিনিটের মতো কুক করে নেব। চিকেনটা যেন ভালোভাবে কুক হয়ে যায় তাই ভালোভাবে আমি কোনো নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি কিছু ভেজিটেবলস। 1/2 কাপ ক্যারট আমি কুচি করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গ্রিন পিস 1/2 কাপের মতো। এবার এগুলোকে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি আবারও লিড দিয়ে কভার করে 5 মিনিটের জন্য আমি লো হিটে এবার রেখে দেব এটাকে। 5 মিনিট পর আবারও লিড তুলে নিয়ে আমি একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব ধনিয়ার পাতা 1 মুঠোর মতো। ধনিয়ার পাতা দেওয়ার পরে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে চুলার আগুন অফ করে দেব। চুলার আগুন অফ করার পর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। আর এখন রেডি হয়ে গেছে প্যাটিসের চিকেন স্টাফিং। প্যাটিস বানানোর জন্য আমি এখন একটা বাটিতে 2 টেবিল চামচের মতো ময়দা আর 3 টেবিল চামচের মতো পানি নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। বক্স প্যাটিস বানানোর জন্য আমি এখানে 2 পিস সমোসা শিট নিয়ে এবার আমি এখানে চিকেনের ফিলিংস যে বানিয়ে রেখেছিলাম ওগুলো এবার 1 চামচের মতো চিকেনের ফিলিংস দিব। তারপর দিয়ে দিচ্ছি আমি মোজারেলা চিজ দিয়ে এবার আমি এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করার আগে সমোসা শিটের উপর প্রথমে পেস্ট লাগিয়ে নিতে হবে। পেস্ট লাগিয়ে নিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে, তা না হলে চিকেনের যে স্টাফিং দেওয়া হয়েছে ওগুলো ফ্রাই করার সময় বের হয়ে যাবে। এবার এক সাইড করে ফোল্ড করে নিতে হবে। এই বক্স প্যাটিস বানানো খুবই সহজ, খুবই কম সময়ে এগুলো বানানো যায়। যাদের হাতে খুব সময় কম তারা এগুলো বানিয়ে নিতে পারেন। আর আরেকটা প্যাটিস বানিয়ে দেখে দিচ্ছি। আর এই তো হয়ে গেছে বক্স প্যাটিস। আর এগুলো ফ্রাই করার জন্য একটি প্যানে বেশ কিছু তেল দিয়ে গরম করে নিতে হবে। আর চুলার আগুনটা থাকতে হবে হাই হিটে। আর হাই হিটে রেখে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। আর প্যাটিসগুলো এখন ফ্রাই হয়ে গেছে, এবার তেল থেকে নামিয়ে নেব। আর এই তো রেডি হয়ে গেছে ক্রিস্পি বক্স প্যাটিস। আশা করি সবার ভালো লাগবে। আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ। আর সবার কাছ থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাসলিক রেসিপিটা। অল্প উপকরণে কম সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে তৈরি করব আজকের এই রেসিপিটা। আশা করি সবার ভালো লাগবে। আর এই শাসলিকটা, চিকেন শাসলিকটা আমরা রমজানের ইফতার হিসেবে খেতে পারি, আবার
ঈদ পার্টি স্ন্যাক্স হিসাবেও নিতে পারে। আর এখন চিকেন শাসলিক বানানোর জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। আমি এখানে চিকেনের ব্রেস্ট নিয়েছি, ভালোভাবে ক্লিন করে এগুলোকে আমি প্রায় 500 গ্রাম চিকেন আমি কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট আর 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে, তারপরে দিয়েছি ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন আর চিলি পাউডার 1/2 টিস্পুন আর কাশ্মীরি চিলি হচ্ছে 1/2 টিস্পুন। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল স্পুনের মতো দিয়ে, এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণ 1/2 টিস্পুন আর ভিনিগার 1 টিস্পুন দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য কিছু জিরা পাউডার আর গরম মশলার পাউডার। মশলা দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে যেন চিকেন আর মশলা ভালোভাবে কোট হয়ে যায়, সুন্দরভাবে কোট হয়। চিকেনের সাথে মশলাগুলো এখন ভালোভাবে মাখানোর পর আমি রেখে দেবো ম্যারিনেটের জন্য। আর আমি এগুলো প্রায় 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর এগুলো চাইলে আমরা একটা জিপলকের ব্যাগে বা একটা কন্টেনারে ভরে আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি পুরো 1 মাস। আর তারপরে আমরা যখন চাইবো ফ্রিজ থেকে বের করে এগুলোকে আমরা শাসলিক বানিয়ে নিতে পারি। আর এখন শাসলিক বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, কিউব করে আমি এগুলো কেটে নিয়েছি। তো এগুলো এখন চিকেনের সাথে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন মশলাগুলো ক্যাপসিকামের আর পেঁয়াজের ভিতরে মিশে যায়। এবার আমি কয়েকটা ব্যাম্বু স্টিক ইউজ করব। আর এই স্টিকগুলো আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এগুলো ভিজিয়ে রেখে এখন আমি এর মধ্যে চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটা একটা করে কেটে নেব। প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে একটা চিকেনের পিস আমি কেটে নিয়েছি। আর এটা যার যার পছন্দ মতো কালার, ক্যাপসিকাম কোন কালার আগে কোন কালার পরে দিবেন সেটা যার যার পছন্দ মতো দিবেন। তো আমি এখানে প্রথমে গ্রিন, তারপরে রেড, তারপরে অরেঞ্জ কালার দিচ্ছি, দিয়ে একটা একটা করে সবগুলো এইভাবে আমি গেঁথে নিচ্ছি। আর এই অ্যারেঞ্জমেন্টটা যার যার পছন্দ মতো করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে স্টিকের আগে এবং একবারে শেষে ক্যাপসিকামটা রাখতে, কারণ ক্যাপসিকাম একটু শক্ত, পেঁয়াজের তুলনায় ক্যাপসিকাম একটু শক্ত, তাই স্টিকের আগে পিছে ক্যাপসিকাম দিলে এতে পুরো শাসলিকটাকে ক্যাপসিকাম হোল্ড করে রাখবে। আর এইভাবে সবকটা শাসলিক আমি এখন রেডি করে নিয়েছি। আর প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে শাসলিকগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর আমি প্রথমে 3টা করে শাসলিক দিচ্ছি। আর এবার শাসলিকগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করলে চিকেনটা ভালোভাবে কুক হবে। আর চুলার আগুনটা থাকবে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু পর পর এইভাবে শাসলিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর শাসলিকের উপরে সসটা ব্রাশ করে দিচ্ছি, এতে শাসলিকগুলো ড্রাই হয়ে যাবে না, এগুলো বেশ সফট আর জুসি থাকবে। আর এই তো আমার শাসলিকগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে তুলে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার শাসলিকগুলো একেবারে সফট আর জুসি হয়েছে, মাশাআল্লাহ। আর আপনারাও এইভাবে বাসায় বানাবেন, ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আশা করি আমার এই রেসিপিটি, শাসলিকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজন হচ্ছে তান্দুরি চিকেন। ঘরে থাকা যে মশলা দিয়ে আমরা কিভাবে সহজভাবে তান্দুরি চিকেন বানাতে পারি, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তান্দুরি করার জন্য আমি এখানে নিয়েছি 10 পিসের মতো চিকেনের লেগস। আর এখন দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1.5 চা চামচ, আর তারপরে দিয়ে দেব আমি কারি পাউডার 1.5 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার হচ্ছে 1.5 চা চামচ। হলুদের গুঁড়ো হচ্ছে 1/2 চা চামচ।
এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার 1/4 টিস্পুন আর গরম মশলা হচ্ছে 1/4 টিস্পুন। কাশ্মীরি চিলি পাউডার হচ্ছে 1/2 চা চামচ আর লবণ হচ্ছে 1.5 চা চামচের মতো। আর এখন দিয়ে দিচ্ছি তান্দুরি পেস্ট। তান্দুরি পেস্ট হচ্ছে 1 টেবিল চামচের মতো। 1 টিস্পুনের মতো মাস্টার্ড পেস্ট। আর তারপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হচ্ছে 1 টিস্পুনের মতো। আর আমি এখন এভাবে হাত দিয়ে কচলে দিচ্ছি, ঘ্রাণটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, কেউ চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন, দিলে কালারটা একটু সুন্দর আসে। তো সামান্য একটু ফুড কালার দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি দই। 2 টেবিল চামচ টক দই দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি লেমন জুস। লেমন জুস 2-3 টেবিল চামচের মতো দিলেই হবে। এখন মশলাগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি জিঞ্জার আর গার্লিক পেস্ট দিতে ভুলে গিয়েছি, পরে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। এখন আমি চিকেনগুলোকে কোট করে নেব মশলা দিয়ে। আর মশলার সাথে চিকেনগুলোকে খুবই ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই যে চিকেনের যে কাটা অংশ দেখা যাচ্ছে সেগুলোর ভিতরে আঙ্গুলের সাহায্যে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, এতে করে ভিতর পর্যন্ত মশলা ঢুকবে। আর এই তো এখন আমি আদা রসুন আগে দিতে পারিনি, এখন দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন দেওয়ার পরে খুবই ভালোভাবে কোথাও যেন ফাঁকা না থাকে মশলা দিয়ে চিকেনের লেগসগুলোকে কভার করে নেব। আর এইভাবে চিকেনগুলোকে আমরা যতই ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব, চিকেনের স্বাদটাও তেমনি ভালোভাবে আসবে। এখন চিকেনের উপরে আমি 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, কেউ চাইলে যার যার পছন্দ মতো কুকিং অয়েল দিতে পারেন। আর এখন চিকেনগুলোকে খুবই ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করব। আর হাতে সময় থাকলে আসলে 3-4 ঘন্টা যদি ফ্রিজে রাখা যায়, ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিলে তাতে করে স্বাদটা আরো বেশি আসবে। ফ্রিজের নরমাল চেম্বারে রাখলে অবশ্যই এর উপরে ক্লিং ফিল্ম লাগিয়ে নিতে হবে। আর রমজান মাসের ইফতারের জন্য এইভাবে চিকেনের মধ্যে মশলা মাখিয়ে আমরা একটা জিপলকের ব্যাগের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি 2-3 সপ্তাহের জন্য। এইভাবে জিপলকের ব্যাগের মধ্যে রেখে দিলে রমজান মাসে ইফতারের সময় আসলে আমাদের অনেকটা সময় বেঁচে যায়। আর আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে জিপলকের ব্যাগে চিকেন রাখা যায়। এই আইডিয়াটা কেউ চাইলে ফলো করতে পারেন, এতে করে ফ্রিজের স্পেসটা অনেকটা বাঁচে। আর আমি বলতে ভুলে গেছি যে আমি একসাথে চিকেনগুলো মাখাতে পারিনি। প্রথমে আমি 6 থেকে 7 পিস মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, পরে আমি আবার বাকি চিকেনগুলো মাখিয়ে নিয়েছি।